কারো গীবত করে ফেললে তার কাছে মাফ চাওয়া সম্ভব না হলে তিনটা কাজ করবেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। মনে রাখবেন, গীবত কিন্তু ব্যক্তির সাথে জড়িত অপরাধ। অনেক নারীরা বিশেষ করে বেশি গীবত করে থাকে। দুই মহিলা এক জায়গায় হলে গসিপ করা শুরু করে এবং একজন আরেকজনের বদনাম শুরু করে দেয়। আরেকজন মহিলা কোথায় কে কি করছে, এগুলো হচ্ছে বিবিসি লন্ডনের মতো আর কি, মানে কোথায় কে কি করছে সব খবর তাদের কাছে থাকে, এগুলো আলোচনা করে। মনে রাখবেন, কেউ কোনো অন্যায় করছে, ওটা যদি আপনি বলেন ওটার নাম গীবত, আর করে নাই কিন্তু বলতেছেন, এটা হচ্ছে অপবাদ। গীবত করলেও এটা মারাত্মক। তো গীবত করলে মাপ নেওয়ার সিস্টেম আছে। আগে একটা হাদিস শুনেন, ভয়াবহতা। আল্লাহর হাবিব জানিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোনো ব্যক্তি জেনা করলে যত না গুনাহ হয়, এর চেয়ে বেশি গুনাহ গীবত করলে আল্লাহ আমলনামায় উঠাইয়া দেয়। আমলনামায় গীবত করলে জেনার চেয়ে বেশি গুনাহ উঠে যায়। কত মারাত্মক, চিন্তা করতে পেরেছেন? এজন্য গীবত থেকে বেঁচে থাকবেন। এখন গীবত করে ফেলছেন কোনো ব্যক্তির কাছে, মাপ চাওয়া সম্ভব না। কি করবেন? প্রথমে যাদের সামনে তার গীবত করছেন তাদের সামনে যে বলবেন, যেভাবে বললাম ব্যাপারটা এমন না, তবে তার কাছে ভালো গুণ আছে। কি ভালো গুণ? আপনি এমনি কিছু প্রশংসা তার করে দেবেন, এটা একটা কাফারার মতো। দুই নাম্বার, যদি তার কাছে মাপ চাওয়া প্রথমে সম্ভব হয়, মাপ তো চাইলেন না, চাওয়া সম্ভব না হলে প্রথমে তাদের সামনে প্রশংসা করলেন যাদের সামনে আপনি গীবত করেছেন। এরপরে আপনি ওই ব্যক্তির নামে, যার গীবত করেছেন তার নামে কিছু দান সদকা করবেন, যে আল্লাহ, ওই ব্যক্তির কাছে তো মাপ চাইতে পারতেছি না, তার নামে আমি কিছু দান সদকা করে দিলাম, তার আমল নামায় আল্লাহ আপনি উঠাইয়া দিন। এরপরে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ আমি দুইটা কাজ করছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আল্লাহ চাইলে কিয়ামতের দিন, যেহেতু তার আমল নামে কিছু সব পৌঁছেছে সদকার জন্য, আল্লাহ চাইলে কিয়ামতের দিন হয়তো আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে।